আসসালামু আলাইকুম। বাংলাদেশের জন্য মধ্যপ্রাচ্যটা হইলো একটা আশীর্বাদ স্বরূপ স্থান। এই মধ্যপ্রাচ্যের জন্য বাংলাদেশের যে কত লক্ষ, লক্ষ মানুষের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হইছে এবং এই লক্ষ, লক্ষ কর্মসংস্থানের কারণে বাংলাদেশের কোটি, কোটি মানুষের রিজিকের ব্যবস্থা হইছে এবং বাংলাদেশের অর্থনীতি যেই রেমিটেন্সের মাধ্যমে যে অর্থনীতির চাকা সচল থাকে, এটার বড় একটা অংশ হলো এই মধ্যপ্রাচ্য। এমন একটা ইম্পোর্টেন্ট জায়গার মধ্যে আমরা আইসা এমন কোনো অপরাধ নাই যেগুলো আমরা না করি। আর আমাদের এই অপরাধের কারণে দেখা যায় মাঝেমধ্যেই ভিসা বন্ধ হয়ে যায় এবং আমাদের যে জাতির বদনাম হয়, তখন আমরা দোষ দেই কার? সরকারের। সরকার তো ভালো না, এতদিন ধরে ভিসা বন্ধ হয়ে রইছে, সরকারে কিছু করে না। আরে হালার ঘরের হালারা, সরকারে কিছু করব। তুই যদি আইসা যেন সঠিকভাবে তাদের দেশের আইন মাইন্না চলতে তইলে এইরকম সমস্যার সৃষ্টি হইতো না। বাংলাদেশি শ্রমিকদের একটা সুনাম যেমন আছে, দুর্নামও আছে। কিসের জন্য দুর্নাম? এই যে লাখের মধ্যে ২-৪টা মাদারচোদ এই দেশের মধ্যে আয়, এইগুলার জন্য। এই যে গতকালকে একটা নিউজ দেখলাম, একটা চক্র আছে পাকিস্তানিদের সাথে মিল্লা, তারা গাড়ির নাম্বার প্লেট চুরি করে এবং শেষ পর্যন্ত ওই গাড়ির মালিকের কাছে ফোন দিয়া বলে যে ১,০০০ রিয়াল, ১,৫০০ রিয়াল দিলে এই নাম্বার প্লেটটা তারা ফেরত দেয়া দিবে। তো গতকালকে দেখলাম ধরল কয়েকটা, এর মধ্যে পাকিস্তানিও আছে, বাংলাদেশি কয়েকজন আছে। এর মধ্যে একজনের বাড়ি হলো আমাদের ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার। করছে কি, নাম্বার চুরি করে ওই লোকেরে ফোন দিছে যে ১,০০০ রিয়াল লাগবো। আর ১,০০০ রিয়াল কীভাবে নিব? এখানে নিব না তারা, বাংলাদেশে তার এক খালাতো ভাই আছে, খালাতো ভাইয়ের বিকাশ নাম্বার দিছে। এই বিকাশ নাম্বারে দেয়া ওই ১,০০০ রিয়াল বিকাশে ট্রান্সফার করছে। তো দেখা গেল কি, ওই যে লোকের গাড়ি আছিল ওই লোকে আবার কেমনে কেমনে একটা সিস্টেম করে ওই যেই বিকাশে টাকা পাঠাইছে ওই বিকাশওয়ালারে পুলিশ দিয়া গ্রেফতার করাইছে। শেষ পর্যন্ত দেখা গেল কি, তার হালাতো ভাই এই চক্রের সাথে আসলে জড়িত না বাংলাদেশে, সে জানেও না। তারে বলছে যে তোর বিকাশ নাম্বার দে, তোর বিকাশ নাম্বারে এত টাকা পাঠাইবো, এটা রিসিভ করিস। তো খালাতো ভাইয়ের এখানে কোনো দোষ নাই। এই মাদারচোদ যে এখানে আছে সৌদি আরবে রিয়াদে, এই মাদারচোদ হইল গিয়া এর হালাতো বাইরে পর্যন্ত ডুবাইছে। বুঝতে পারছেন? শেষ পর্যন্ত যাচাই বাছাই করে ওই যে খালাতো ভাই দেশে আছে ওনারা ছেড়ে দিছে। তো এই ধরনের জঘন্য যত কাজ আছে এখন বাঙালিদের দ্বারা হইতেছে। এই যে বাথা বা বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন টিকটক বা ফেসবুকের রিলগুলাতে বাঙালি মেয়েরা এখানে আইসা বা অনেক ছেলেরা আইসা যে আকাম কুকাম যে করতেছে, বিজ্ঞাপন দিতে আছে, আপনি ৫০ টাকা শর্ট, ১০০ টাকা শর্ট। তা আমি বলি যে যারা এই বিজ্ঞাপনগুলা দিতেছ না, তোর মা বোন যতগুলো আছে সবগুলো এনে নিয়ে আইসা পর, কারণ সিজন চলে যেতেছে। হারামজাদার দল।